হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। আজকে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। ভগবানকে ঠান্ডা করার জন্য ভগবানের সারা শরীরে চন্দন লেপন করতে হয়। তো আমরা বাইরে আছি বলে এখন অত চন্দন টন্দন আমাদের কাছে নেই। আমরা চন্দনের গুঁড়ো কিনে নিয়ে এসে ভগবানকে চন্দন লাগিয়েছি। বলা হয় পুজো টুজো শেষ করে বাইরে এসে দেখি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তারপর দেখি আরে না, এখানে প্রত্যেক শুক্রবার গাছগুলোকে জল দিয়ে খুব ভালো করে ভেজায়। এরা এত ভালো মেনটেন করে যেন ওয়েদারও এখানে দারুণ দারুণ পুরো গ্রিন হয়ে থাকে। হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাহলে সবাইকে অক্ষয় তৃতীয়ার অক্ষয় ভালোবাসা দেওয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য। আমি এখনও হচ্ছে গুজরাটের জামনগরেই আছি। তো এখন অক্ষয় তৃতীয়ায় তো কিছু করতে হয় আমাদের। সকালে গোপালের ভোগ টোগ সবই হয়েছে, কিন্তু যেহেতু আমরা মন্দিরে যাই সব সময়, তো মন্দিরটা আমাদের আর কি ম্যাটার করে। তো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আগের ব্লগে দেখেছো মন্দিরটা সুন্দর। তো আজকেও যাচ্ছি 7টায়। এখানে হচ্ছে মন্দিরের আরতি হয়। এখন বাজে হচ্ছে 6:30। তবুও এইরকমই এখন ওয়েদার আছে। শাটল আসবে, শাটলে আমরা উঠে যাব, গিয়ে মন্দিরে পৌঁছে যাব। তাহলে দেখতে থাকো, মন্দিরের আরতি আমি দর্শন করাবো। তাহলে প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে। শাটলের বদলে পেয়ে গেলাম একটা গাড়ি, ভগবান পাঠিয়ে দিয়েছে যে তোরা যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এখন লিফট দিয়ে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি। এখানে ময়ূর আছে বলে রাস্তায় গাড়ির স্পিড লিমিট হচ্ছে 30। ভীষণ স্লোলি যেতে হয়, কোনো তাড়াহুড়ো করলেই তোমার সঙ্গে সঙ্গে চালান চলে যাবে। তাই জন্য ড্রাইভাররা এখানে একদম ধীর স্থির হয়ে গাড়ি চালায়, ডিডুর করে যাচ্ছে। মন্দিরে খুব তাড়াতাড়ি চলে আসলাম, যদিও গাড়িটা ভীষণ স্লোলি চলে। কি সুন্দর না ফুলের ইয়েগুলো, এখানে জায়গাটা এত সুন্দর, বেশ ভালো লাগে দেখতে। আর এই সানসেট আর সানরাইজের সময় তো দারুণই লাগে। অনন্ত আম্বানির আর রাধিকা মার্চেন্টের যে প্রি ওয়েডিং সিজনটা হয়েছিল জামনগরে, ঠিক এই রাস্তাটাই হয়েছিল, মন্দিরের এই রাস্তাটা। অনেক রিলস দেখলেই তোমরা দেখতে পারবে। তো আমার বেশ আনন্দ লাগছিল, আহা কোটি টাকার লোক এখানে হেঁটেছে, সেখানে গিয়ে আমি রিলস বানাচ্ছি, তাই জন্য বেশ আনন্দও লেগেছিল। চলো দেখো দেখো। হরি বল। মন্দিরের আরতিটা খুব ভালো লাগলো, পরিবেশটা দারুণ সুন্দর লাগে। আর এই যে জলের বোতল আজকে দান করতে হয়, তো আমরা আর কোথায় দান করবো, এখানে কয়েকজনকে 10 জনকে দিলাম। ভাবছি কি করবো, অনেকে ভাবছে, অনেকে আর ভাবলো হ্যাঁ ঠিকই আছে, দান করছে। তো ভালো লাগলো আজকে, মোটামুটি অনেকদিন পরে মন্দিরে এসে গান টান শুনে হাততালি দিয়ে ভালো লাগলো আর কি। মোটামুটি সন্ধ্যা হলে টাউনশিপের বয়স্ক মানুষজন বাচ্চা টাচ্চা নিয়ে চলে আসে মন্দিরে। মন্দিরের আরতিটা দারুণ সুন্দর হয়। আর এই সময়টা ওরা 1 ঘন্টা প্রায় ভজন চালিয়ে রাখে। আর গুজরাটি ভাষায় এক দল আছেন যারা নিজেদের মতন ভজন করেন, তাই জন্য পরিবেশটা খুবই সুন্দর হয়। তো সবাই আসে ওখানে এনজয় করে, তাছাড়া তো কিছু করারও নেই, তাই জন্য দারুণ একটা ভালো লাগা থাকে।
অক্ষয় তৃতীয়াতে যা দান করবে তাই হচ্ছে অক্ষয় হয়ে থাকে, তাই জন্য আমরা একটু চেষ্টা করছিলাম কিছু পুণ্যি টুন্নি সঞ্চয় করতে। 10টা জলের বোতল দিয়েছি। পাশেই এখানে গ্রিন আর্কেড বলে যে মল আছে, সেখানে গেছিলাম। দরকারি তো জিনিসপত্র থাকেই, সংসার ওখানে তো পুরোপুরি সংসার করতে হয়, তো গেছিলাম, গিয়ে টিয়ে বিল টিল মিটিয়ে চলে এলাম। আমার একদম মলটা একদমই ভালো লাগে না, কারণ আমার মনে হয় ওখানে গেলেই যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ওখানে গেলেই বলি আরে চলো চলো চলো, তারপর বিল টিল দর্শন করে দুবার আরতি দেয়, একবার আবার শয়ন আরতিও দিল, তো সেটাও দর্শন করলাম। মন্দিরের পরিবেশটা বেশ ভালো, আর ওখানে সবাই সুন্দর সুন্দর করে লাইন টাইন দিয়ে প্রসাদ টসাদ দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই আর কি, ওটা দেখে বেশ ভালো লেগেছে। তারপরে জিও মার্টে গিয়ে খাতা টাতা নিয়ে তারপর চলে এলাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা খারাপ কাটলো না, তাহলে দেখতে থাকো। বাই বাই, হচ্ছে নেক্সট ব্লগে।